পারবে না। গীবতের সবটাই লস। কিন্তু বন্ধু, বর্তমান যুগে, বর্তমান সমাজে এখন গীবত, পরচর্চা, পরনিন্দা আপনার এটা বেড়েই চলেছে, তাই না ভাবছি? এটা চলছে সমাজে। তো আমার আল্লাহ আপনার এই পরনিন্দা, পরচর্চার ব্যাপারে এদেরকে বলেছেন যে এরা জান্নাতেই যাবে না। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা কি? ধরেলেন এই গ্রামে আপনার দুটো ছেলে, এই গ্রামে আপনার দুটো ছেলে, এরা বাপের দুটো ছেলে। এবার ছোট ছেলেটা বলছে, আব্বা ওই 2 বিঘা জমি আছে, কোন দিকটা আমি চাষ করব? তো বাপ আপনার একটা পাটকাঠি নিয়ে মাঠে চলে গেছে। চলে যাওয়ার পর মেপে ঝুপে বলল, তুই এই দিকটা নিবি। বাদ বাকিটা বড় ছেলেটা নাই, সে আপনার বেথুয়া ডৌরি মার্কেটে গেছে। তাহলে বাদ বাকিটা কার? বড় ছেলের। বুঝতে অসুবিধা হয়নি তো? না, কারণ আপনার ছোট ছেলেটাই বেশি চুপা চালাচ্ছিল। তো আমার আল্লাহ আপনার কিনা মানুষকে মানে জান্নাতে যাবে না, এটা আপনার নিদর্শন দিলেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা। জান্নাতে 6টা নিয়ামত আছে। এই 6টা নিয়ামতের ভিতরে 1 নাম্বার যে নিয়ামতটা নিয়ে এসেছেন সেটা হলো, আমার আল্লাহ বলছেন জান্নাতে অতিরিক্ত কথা বলনেওয়ালি শুনতে পাবে না। জান্নাতে আপনার অতিরিক্ত কথা বলনেওয়ালি শুনতে পাওয়া যাবে না। কেন যাবে না? আপনার ওখানে ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই পরনিন্দা, পরচর্চা ব্যক্তি। যার কারণে আমার আল্লাহ বলছেন অতিরিক্ত কথা বলনেওয়ালা ওখানে আপনার কিনা দেখতে পাবে না। তো ইসলাম যদি বন্ধু জান্নাতে 6টা নিয়ামতের ভিতরে 1 নাম্বারে যেটা নিয়ে এসেছেন, এটা খাওয়ার নয়, পরিধানের নয়, শুধু আপনার সিরিয়াল নাম্বারে আমার আল্লাহ